সীমান্তে কয়েকদিন ধরে গোলাবর্ষণ, বিমান হামলার পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে আফগানিস্তান পাকিস্তান। কিন্তু ইসলামাবাদ বলছে যুদ্ধবিরতি কেবল তখনই টিকে থাকবে যখন তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আফগানিস্তান। যুদ্ধবিরতির মধ্যেই এবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে টিটিপি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদীদের নিশানায় দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির সম্প্রতি তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি একটি ভিডিও বার্তায় পাক সেনাপ্রধানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, পুরুষ হলে তালেবানদের মুখোমুখি হও। जर्नल कि आपके सीने में जो है ना वो दिल नहीं है कि आप कोई इमरजेंसी आए और हमारा मुकाबला करे। 23 অক্টোবর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে, ওই ভিডিও বার্তায় তালেবানদের কমান্ডার কাজিম জানান, তাদের সঙ্গে লড়াইয়ে সেনাদের পাঠানোর দরকার নেই। তোমরা যদি সত্যিকারের সৈনিক হও তাহলে নিজেরাই যুদ্ধক্ষেত্রে এসো। পুরুষ হলে तालिबानদের मुखोमुखी हो। आप बार बार जो है अपनी फौजियों को कुर्बानियों की बातें सुना रहे हो, लेकिन हमें पता है कि आप जर्नलों की बंदूकों से सालों में जो है ना सालों में गोलियां नहीं निकलते हैं बुज़दिली की वजह से। न आप कौमी एजेंसी आ सकते हैं, लेकिन इंशाल्लाह मैं अपनी मुजाहिद साथियों के साथ करीब के जमाने में करीब के दिनों में कोहाट आएंगे हम इंशाल्लाह उल अजीज। अगर आप मर्द है। শুধু তাই নয়, পাক সেনা প্রধান নিজ সেনাদের হত্যা চাইলে যেন তালেবানদের মারতে পাঠায় বলেও হুঁশিয়ারি দেয় টিটিপি। ये जो आम फौजियों को आप भेड़ बकरियों की तरह बेचते हो, इनकी बजाय आप खुद भी आया करें ताकि हम आपको जंगों का मजा चखाए, ताकि हम आपको ये बताए कि जंग कैसे लड़ी जाती है। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গত ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররামে এক অতর্কিত হামলার যুদ্ধক্ষেত্র থেকে ভিডিওটি করা হয়েছে বলে জানা গিয়েছে, যেখানে টিটিপি দাবি করেছে ২২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং আটককৃত গোলাবারুদ এবং যানবাহন দেখানো হয়েছে। যদিও তালেবানদের এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী দাবি করেছে সংঘর্ষে এখন পর্যন্ত মাত্র ১১ জন সেনা নিহত হয়েছে। ওই ভিডিও বার্তায় আরও কটূক্তিমূলক বার্তা দিয়েছেন কমান্ডার কাজিম। তিনি জানান, যদি মায়ের দুধ পান করে বড় হয়ে থাকেন সরাসরি তালেবানদের সঙ্গে লড়াই করুন। कि अगर आपके सीने में मर्द का दिल है, आपने वाकई जो है ना अपनी माँ का दूध पिया है, तो हम इंशाल्लाह कोहाट आएंगे। फिर आप इतनी सी जो है ना मेहरबानी करें कि जो आम फौजियों को आप भेड़ बकरियों की तरह बेचते हो, इनकी बजाय आप खुद भी आया करें। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিওতে দেখা ওই ব্যক্তি হলেন টিটিপির সিনিয়র কমান্ডার কাজিম। গত ২১ অক্টোবর তার মাথার দাম ঘোষণা করেছে পাকিস্তান সরকার। যে কেউ তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে ১০ কোটি পাকিস্তানি রুপি পুরস্কার দেওয়া হবে। এর আগে ৩ আফগান ক্রিকেটারের মৃত্যুর পর সে দেশে তালিবান সরকারকে সতর্ক করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান। আফগান মাটিকে সক্রিয় জঙ্গিদের সামলাতে বলেছিলেন তিনি। হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তারপরই মুনিরকে দেওয়া হলো এই কঠোর বার্তা। শেখ ফরিদ, এটিএন নিউজ।